আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছো। প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ টাইপ 7 এর নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। dy বাই dx প্লাস y বাই x লন y ইকুয়াল y বাই x স্কোয়ার লন y স্কোয়ার y হোল স্কোয়ার। এখন এই অংশটাকে আমাদের সাজাতে হবে প্রথমেই dy বাই dx প্লাস p অফ x y ইকুয়াল p অফ x। এখন এই অংশটুকু ঠিকই আছে, আমাদের dy বাই dx এখানে যা আছে মোটামুটি আর কি করা যাবে, কিন্তু এইখানে যে অংশটা q অফ x, এই অংশটার ক্ষেত্রে একটু গরমিল আছে। এখানে এই ওয়াইটাকে অপসারণ করতে হবে। তাহলে আমরা এই ওয়াইটাকে যদি অপসারণ করি আর এই যে এখানে লন x আছে এটাকেও অপসারণ করার জন্য, তাহলে এটাকে দিয়ে আমাদের সব অংশটাকে ভাগ ভাগ করে দিতে হবে। তাহলে সমীকরণটা লিখি dy বাই dx প্লাস y বাই x ln y ইকুয়াল y বাই x স্কোয়ার ইন্টু ln y হোল স্কোয়ার। তাহলে উভয় পক্ষে y মাইনাস y ln y হোল স্কোয়ার দ্বারা ভাগ করে তাহলে বা মাইনাস 1 বাই y ln y হোল স্কোয়ার ইন্টু dy বাই dx মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 1 বাই y ln y হোল স্কোয়ার ইন্টু y বাই x ln y ইকুয়াল মাইনাস 1 বাই y ln y হোল স্কোয়ার ইন্টু y স্কোয়ার y বাই x স্কোয়ার ইন্টু ln y হোল স্কোয়ার। তাহলে বা এখানে কাটাকাটি করলে এখান থেকে কিছু কাটা যাচ্ছে না, তাহলে এই অঙ্কটা এইভাবে থেকে যাবে। এবার এখানে y y কেটে যাচ্ছে আর এখানে ln y কাটলে একটা ln y থাকে। তাহলে অংশটাকে আগে লিখে নিই, মাইনাস 1 বাই y ln y হোল স্কোয়ার dy বাই dx মাইনাস, তাহলে এখানে থাকে 1 বাই এই x আর এখানে থাকে ln y ইকুয়াল, এখানে এই অংশটা পুরোই কেটে যায়, থাকে শুধু এক্স স্কোয়ার নিচে, তাহলে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এখন এই অংশটাকে সমাধান করতে গেলে আমরা একটা অংশ জানি dx 1 বাই ln y, এটাকে যদি আমরা এক্স এর সাথে অন্তরীকরণ করি তাহলে হয় dx, এই ln y টা নিচে আছে এটাকে উপরে নিয়ে আসলে হবে ln y ইনভার্স 1। তাহলে এই যে এটার সাথে এখন এইটা অন্তরীকরণ করলে x টু দি পাওয়ার 10 এর সূত্র করবে, তাহলে ln y ইনভার্স 1 মাইনাস 1, আর এখানে হচ্ছে এই যে 10 সামনে চলে আসবে, -1, এই -1টা সামনে চলে আসলে, আর এটা যেহেতু x না এটা হচ্ছে ln, এই জন্য এটা আবার এই সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। হচ্ছে ln n -1 আর সামনে হচ্ছে -1 ddx, এখানে ছিল মূলত ln y, তাহলে ln y থেকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে বা মাইনাস ln y ইনভার্স 2 আর এখানে ddx ln y, আমরা জানি 1 বাই y হচ্ছে 1 বাই y এর মান হচ্ছে ln y, এর অন্তরীকরণ করলে 1 বাই y এর অন্তরীকরণ করলে হচ্ছে হয় ln y, তাহলে লিখি 1 বাই y, এটাকে dy বাই dx এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা আসবে, এই জন্য এটা লিখলাম। তাহলে আমরা এই যে পুরো অংশটা এটা 1 বাই ln y আর এখানে ছিল y ln স্কয়ার, এখন এটা এখনো হয়নি, তাহলে এখানে আরেক লাইনে সাজিয়ে লিখতে হবে, বা এখানে এটা পাওয়ারটা ইনভার্সে ছিল উপরে, এখন নিচে নিয়ে আসলে এটা প্লাসে হয়ে যাবে, তাহলে ln y স্কয়ার এইভাবে হয়ে যাবে, আর এখানে থাকবে 1 আর এখানে ছিল মাইনাস, তাহলে মাইনাস, আর ওয়াইটাকে সাজিয়ে লিখলাম এই জন্য আমরা এই ওয়াইটাকে সামনে নিয়ে এলাম, আর এখানে আছে dy বাই dx।
তাহলে এই যে আমরা এই অংশটা পেয়েছি 1/y ইন্টু লন y হোল স্কয়ার dy/dx। তাহলে আমরা এই পুরো অংশটা পরিবর্তে লিখতে পারি কি, এই যে এটা লিখতে পারি, বা ddx ইন্টু 1/ln y, এটা লিখতে পারি, মাইনাস এখানে আছে 1/x ইন্টু 1/ln y ইকুয়াল মাইনাস 1/x স্কয়ার। তাহলে এখানে 1/ln y 1/ln y, তাহলে ইহা একটি 1/ln y এর রৈখিক অন্তরক সমীকরণ। ইহা একটি 1/ln y এর রৈখিক অন্তরক সমীকরণ। এখানে অক্সিলারি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e to the power integration of p of x dx। তাহলে e to the power integration of p of x মানে হচ্ছে মাইনাস 1/x, তাহলে লিখি মাইনাস 1/x dx ইকুয়াল, তাহলে এখানে 1/x মানে 1/x মানে হচ্ছে ln x, তাহলে e to the power ln x, আর এখানে একটা মাইনাস ছিল, তাহলে এই যে সেই মাইনাসটা এখানে বসে যাবে। এখন এই যে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসের কারণে এখানে e to the power এই যে ln, এই মাইনাসটা এই যে পাওয়ারে চলে যায়, আমরা পাওয়ার জানি সামনে চলে আসে, তাহলে x ইনভার্স 1 এইভাবে আসে। তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে e to the power ln 1/x, তাহলে ln আর e এটা কেটে গেলে থাকে 1/x, তার মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে 1/x। সুতরাং নির্ণেয় সাধারণ সমাধান। সমাধান, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে 1/ln y, এই অন্তরক এটা হচ্ছে এত ক্রমের এত রৈখিক অন্তরক সমীকরণ। তাহলে রৈখিক অন্তরক সমীকরণ 1ln y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল ইন্টিগ্রেশন অফ qx, qx এর মান হচ্ছে এই যে মাইনাস 1/x স্কয়ার ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে 1/x dx। ইন্টিগ্রেশন অফ মাইনাস 1/x স্কয়ার আর x এটা গুণ করলে হবে x কিউব dx। এখন এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx ইকুয়াল, এটা সূত্র x টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। তাহলে এই সূত্র অনুযায়ী বসাবো আমরা, এই সূত্র অনুযায়ী যদি মান বসাই তাহলে এখানে এটা উপরে আসলে হয়ে যাবে পাওয়ারটা ইনভার্সে, ইন্টিগ্রেশন অফ মাইনাস x ইনভার্স 3 dx। তাহলে এখানে x টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 3 প্লাস 1 ইকুয়াল, তাহলে x ইনভার্স 2 আর এখানে থাকে মাইনাস 2 একা থাকে। তাহলে এখানে লিখতে পারি এটার পরিবর্তে x ইনভার্স 2 মাইনাস 2 প্লাস c, আর এখানে মাইনাস ছিল তাহলে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কেটে গেলে এখানে থাকে x ইনভার্স 2/2 প্লাস এখানে হাফ আছে 1/2, মানে এখানে এই ধ্রুবকের সাথে 1/2 গুণ করে এদের সমতা করতে হবে, তাহলে 1/2 এর জন্য গুণ করলাম। তাহলে বা এখানে হচ্ছে 1/ln y ইন্টু 1/x ইকুয়াল x ইনভার্স 2/2 প্লাস 1/2, বা এখানে এটা যদি গুণ করি তাহলে c/2, বা এই 2 আর 2 যদি আমরা লক্ষ্য করি তাহলে 2 2 এসে একসাথে হয়ে যায়, আর এখানে এই পাশে থাকে হচ্ছে, তাহলে এখানে আর একটু ভেঙে দেখাই দিই, এখানে হচ্ছে x ইনভার্স মানে 1/x স্কয়ার এরকম আছে, আর এখানে 2টা চলে এলে এখানে হচ্ছে প্লাস c/2, তাহলে এখানে থাকে 2x স্কয়ার লসাগু, তাহলে এখানে থাকবে 1 প্লাস এখানে 2 2 কেটে গেলে থাকে শুধু x স্কয়ার, এটা c এর সাথে গুণ হলে হবে cx স্কয়ার। এখানে ছিল 1/ln y ইন্টু 1/x, বা এই 2x টা
এক্স স্কোয়ার এই পাশে এসে গুণ হয়ে যাবে 2x স্কোয়ার ইন্টু এখানে থাকবে 1/x, আর ln x টা আমরা ওই পাশে নিয়ে যাবো, তাহলে এই পাশে আছে 1 প্লাস cx স্কোয়ার ইন্টু ln y, বা এক্স এক্স কেটে গেলে এখানে থাকবে শুধু 2x ইকুয়াল 1 প্লাস cx স্কোয়ার ইন্টু ln y, এটাই অ্যান্সার।